জয় শ্রীকৃষ্ণ। সম্পূর্ণ স্কন্দপুরাণ প্রথম পর্ব। প্রিয় দর্শক, মহামুনি ব্যাসদেব দ্বারা রচিত স্কন্দ পুরাণটি ধারাবাহিকভাবে এবং অতি সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করব। তাই ভিডিওগুলি প্রথম থেকে দেখুন এবং সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন। মহেশ্বর খণ্ড, কেদার খণ্ড, ভগবান শিবের মহিমা এবং দক্ষ প্রজাপতির সাথে বিবাদ, দক্ষ যজ্ঞ, জগতের সৃষ্টিকথা সহ ভগবানের বিভিন্ন লীলা অবতার ও গুণের বর্ণনার সাথে সাথে বিভিন্ন উপদেশগুলির বর্ণনা করা হয়েছে এই স্কন্দ পুরাণে। তীর্থস্থানের মধ্যে শ্রেষ্ঠ তীর্থস্থান এবং দেবতাদের প্রিয় স্থান নৈমিষারণ্যে একটা দীর্ঘকালের যজ্ঞ হচ্ছিল। সেখানে সৌনকজি সহিত অনেক প্রধান প্রধান মুনি ঋষিগণ উপস্থিত ছিলেন। ওনাদের মধ্যে প্রেম ও সদ্ভাব ছিল। একদিন মহামুনি ব্যাসদেবের প্রিয় শিষ্য লোমশ মুনি সেখানে এলেন। ওনাকে আসতে দেখে সকলেই উঠে দাঁড়ালেন, প্রণাম করলেন এবং যথাসম্ভব ওনার সৎকার করলেন। সকলের মনে খুব আনন্দ হলো, কেননা ওনার দর্শনের জন্য সকলে খুব উৎসুক ছিলেন। ওনার আদর সংস্কার করার পর সকলেই আনন্দিত হয়ে ওনাকে ভগবান শিবের মহিমা কথা ও লীলা কথা বর্ণনা করার জন্য অনুরোধ করলেন। লোমশজি তখন উঁচু আসনে বসে খুশি মনে কথা আরম্ভ করলেন। লোমশজি বললেন, আমার গুরুদেব মহামুনি ব্যাসদেব রচিত 18টি পুরাণেই ভগবান শিবের মহিমা এবং গুণগুলির কথা বর্ণনা করা হয়েছে। ভগবান শিবের সম্পূর্ণ বর্ণনা কেউই করতে পারবেন না। যাহারা ওং নম শিবায় এই মন্ত্রটি প্রতিদিন একবারও অন্তত উচ্চারণ করে তাহারা স্বর্গ এবং মোক্ষ এই দুটিরই প্রাপ্ত করে, এতে কোনো সন্দেহ নেই। ভগবান শিব সকলের পালন, শাসন এবং সংহারকর্তা। তিনি অত্যন্ত উদার এবং মহাদানী। তিনি সব কিছুই অন্যকে দিয়ে দিয়েছেন, সেই জন্য ওনাকে ভোলানাথ বলা হয়। যে ব্যক্তি সব সময় ভগবান শিবের ভজন করেন তিনি ধন্য। যিনি সমুদ্র মন্থনের সময় সকলকে রক্ষা করার জন্য বিষ পান করেন, যিনি দক্ষ যজ্ঞকে বিনাশ করেন, যিনি কালকে দগ্ধ করেন এবং রাজা শ্বেতকে বিশেষ সংকট থেকে মুক্ত করেন, সেই মহাদেবের সম্পূর্ণ বর্ণনা কেউ করতে পারবে না। তখন মুনিগণ জিজ্ঞাসা করলেন, ভগবান শিব কেন বিষ পান করেছিলেন, কেন এবং কিভাবে দক্ষ যজ্ঞ বিনাশ করেছিলেন? এই সব বিষয়গুলি আপনি আমাদেরকে বিস্তারভাবে বলুন। এগুলি শোনার জন্য আমরা অত্যন্ত ব্যাকুল হচ্ছি। তখন লোমশ মুনি বললেন, প্রাচীনকালে একবার প্রজাপতি দক্ষ ভগবান ব্রহ্মাজির কথা মতো নিজ কন্যা দেবী সতীকে ভোলানাথ শিবের সাথে বিবাহ দিয়েছিলেন। এতে দেবী সতী এবং ভোলানাথ খুব আনন্দেই ছিলেন। একদিন প্রজাপতি দক্ষ পৃথিবীতে স্বেচ্ছায় বিচরণ করতে করতে এই নৈমিষারণ্যে এলেন। তখন এখানে উপস্থিত মুনি ঋষিগণ ওনাকে বড়ই আদর এবং সংস্কার করলেন। সেখানে উপস্থিত দেবগণ, অসুরগণ, গন্ধর্বগণ সকলেই ওনাকে প্রণাম করলেন এবং ওনার স্তুতি করলেন। কিন্তু ভগবান শিব ওনাকে প্রণাম করলেন না এবং উঠে দাঁড়ালেনও না। যখন তিনি দেখলেন যে সকলেই আমাকে প্রণাম জানিয়েছে, সম্মান করলেন, কিন্তু আমার জামাই শিব আমাকে না প্রণাম করলেন আর না উঠে দাঁড়ালেন, তখন তিনি ভোলানাথের প্রতি অত্যন্ত ক্রোধিত হলেন এবং শিবের প্রতি ক্রোধিত হয়ে শিবকে গালাগালি করতে লাগলেন। তিনি বললেন, সমস্ত দেবগণ, অসুরগণ, এমনকি শ্রেষ্ঠ ব্রাহ্মণগণেরাও যখন আমাকে মাথা নিচু করে আনন্দের সাথে
প্রণাম করলো, আমার স্তুতি করে, কিন্তু এই শিব কেন আমাকে মাথা নিচু করে প্রণাম করলো না? এ তো সবসময় শ্মশানে ছাইভস্ম মেখে ঘুরে বেড়ায়। এ হলো ভূত প্রেতেদের স্বামী, পিশাচদের সাথে ঘুরে বেড়ায়, তবুও এ নিজেকে অনেক মহান মনে করে। তাই হে মুনি ঋষি, ব্রাহ্মণ এবং দেবতাগণ, একে উচিত শিক্ষা দেওয়ার জন্য আজ থেকে আমি একে সমস্ত যজ্ঞ থেকে বহিষ্কার করলাম। প্রজাপতি দক্ষের এই কঠোর বচন শোনার পর ভোলানাথের প্রিয় ভক্ত নন্দী খুব রেগে গেলেন। তিনি বললেন, আমাদের স্বামী ভোলানাথকে আপনি যজ্ঞ থেকে বহিষ্কার করলেন। একমাত্র আমাদের স্বামী উপস্থিত থাকলেই সেই যজ্ঞ পবিত্র হয়, তাছাড়া কোনো যজ্ঞ কখনো পবিত্র হয় না। সেই ভোলানাথকে আপনি অপমান করলেন। আপনি মহামূর্খ, যার উপস্থিতি না হলে যজ্ঞ, দান তথা তীর্থ ব্যর্থ হয়ে যায়। সেই শিবকে আপনি অভিশপ্ত করলেন। যে শঙ্কর ভগবান এই সম্পূর্ণ বিশ্বকে পালন করেন, তাকে আপনি অপমান করলেন। তখন ভগবান শঙ্কর নন্দীকে বললেন, বৎস নন্দী, তুমি শান্ত হও। একজন ব্রাহ্মণের প্রতি কখনোই তোমার এই রকম ক্রোধিত হওয়া উচিত নয়। আমি হলাম যজ্ঞ, আমি হলাম যজ্ঞকারী, আবার আমি আচার্য। সেই জন্য আমি যজ্ঞ থেকে কখনোই আলাদা হই না। আমাকে কেউই যজ্ঞ থেকে আলাদা করতে পারে না। আমি সব কিছুর মধ্যে উপস্থিত থাকার পরও সব কিছু থেকে রহিত। এ কথা শোনার পর নন্দী শান্ত হলেন, কারণ বিবেকবান পুরুষদের জন্য এটাই স্বাভাবিক। এদিকে দক্ষ প্রজাপতিও ভরা সভার মধ্যে নিজেকে অপমানিত মনে করে সেখান থেকে নিজ গৃহে চলে গেলেন। কিন্তু ওনার মনে ক্রোধের আগুন জ্বলতেই লাগলো। তার মনে শুধু একটাই চিন্তা, কখন আমি এই অপমানের প্রতিশোধ নেব। এই ঘটনার বেশ কিছুদিন পর প্রজাপতি দক্ষ একটা বিরাট যজ্ঞ আয়োজন করলেন। এই যজ্ঞে তিনি সমস্ত প্রধান প্রধান মুনি ঋষিদেরকে, স্বর্গের দেবতাগণকে, সত্যলোকের ভগবান ব্রহ্মাজিকে, গন্ধর্বগণ সহিত অনেক অনেক ব্যক্তিগণদেরকে সাদর আমন্ত্রণ জানালেন। তারা সকলেই সুন্দর সুন্দর রং বিরঙের সাজসজ্জায় সুসজ্জিত হয়ে এই যজ্ঞে উপস্থিত হল। মহারিষি ভৃগুকে এই যজ্ঞের প্রধান পুরোহিত বানালেন। প্রজাপতি দক্ষ তার সমস্ত কন্যা সহিত আত্মীয় স্বজনদেরকে নিমন্ত্রণ করেছেন, শুধু তিনি বাদ দিয়েছেন সতী এবং ভোলানাথকে। যজ্ঞ শুরু করার আগে যখন দক্ষ প্রজাপতি সকলকে সম্বোধন করে বললেন যে, আপনারা সকলেই আমার মহান যজ্ঞকে আনন্দের সাথে সফল করুন। আমি আপনাদের সকলের উপস্থিতিতে খুব খুশি হয়েছি। তখন মহারিষি দধিচি উঠে দাঁড়িয়ে বললেন, সমস্ত দেবতা এবং ঋষিগণের মাঝে এটা মস্ত বড় অন্যায় হয়েছে যে ভোলানাথ এবং সতীকে এই যজ্ঞে আমন্ত্রিত করা হয়নি। তাই এই যজ্ঞ কখনোই সফল হতে পারে না। এই বলে ঋষি দধিচি একাই সেই যজ্ঞ অনুষ্ঠান ত্যাগ করে নিজ আশ্রমে চলে গেলেন। তখন দক্ষ প্রজাপতি হেসে হেসে বললেন, এ হলো ভোলানাথের পক্ষের লোক। বৈদিক নিয়ম অনুযায়ী ভগবান বিষ্ণু আমাদের অগ্রণী হিসাবে রয়েছেন। আপনারা শীঘ্রই এই যজ্ঞকে সফল করে তুলুন। এদিকে দেবী সতী তার সহেলীদের সাথে গন্ধমাধব পর্বতে বিচরণ করতে করতে দেখলেন যে অনেক দেবদেবীগণ খুব সুন্দর সুন্দর সাজসজ্জা করে নিজ নিজ বিমানে করে কোথায় যেন যাচ্ছে। তখন দেবী সতী দেখতে পেলেন রেবতী ও চন্দ্র একটা বিমানে করে ওদের সাথেই যাচ্ছে। দেবী সতী তার সাথী বিজাকে বললেন, বিজা, তুই চন্দ্রকে গিয়ে জিজ্ঞাসা করতো তারা কোথায় যাচ্ছে। তখন বিজা চন্দ্রকে জিজ্ঞাসা করলেন, তোমরা কোথায় যাচ্ছ? চন্দ্র তখন সব কথা বিজাকে বললেন এবং বিজা সতীকে সব কথা এসে বললেন।
এ কথা শোনা মাত্রই সতী খুব উদাস হয়ে সেখান থেকে চলে গেলেন তার স্বামী ভোলানাথের কাছে। তিনি স্বামীকে জিজ্ঞাসা করে বললেন যে এই যজ্ঞে আমার পিতা আমাদেরকে কেন নিমন্ত্রণ করলেন না? এর কারণ কি হতে পারে? আমার মা কি আমাকে ভুলে গিয়েছে? তখন ভোলানাথ বললেন, দেবী সতী, আমি জানি এখন তোমার পিতার এই যজ্ঞে তিনি যাদেরকে নিমন্ত্রণ করেছেন তারা সকলেই সেখানে উপস্থিত হয়েছেন। তখন দেবী বললেন, যিনি যজ্ঞেশ্বর তিনি যদি সেই যজ্ঞে উপস্থিত না থাকেন তাহলে সেই যজ্ঞ কি করে সফল হতে পারে? তখন ভোলানাথ বললেন, বিনা নিমন্ত্রণে কোনো অনুষ্ঠানে কখনোই যেতে নেই। বিনা নিমন্ত্রণে গেলে সেখানে মৃত সমান ধরা হয়। সতী বললেন, আমার দুরাত্মা পিতার মনে সৎ ভাবনা আছে নাকি অসৎ ভাবনা আছে এটা জানা আমার খুবই প্রয়োজন, তাই আমি সেখানে অবশ্যই যাব। আপনি আমাকে সেখানে যাবার অনুমতি দেন। তখন ভোলানাথ বললেন, ঠিক আছে, তুমি যদি যেতেই চাও তাহলে এই নন্দীর পিঠে চড়ে আমার 60,000 রুদ্রগণের সাথে সেখানে যাও, আমি আদেশ করছি। দেবী সতী তাদের সাথে দক্ষের সেই যজ্ঞ অনুষ্ঠানে পৌঁছালেন। তিনি দেখলেন সেখানে বিশাল যজ্ঞ অনুষ্ঠান চলছে। ঋষি ভৃগু কশ্যপ আদি ঋষিগণ রয়েছেন, ইন্দ্র বরুণ বিষ্ণু ব্রহ্মা আদি ভগবানগণ রয়েছেন। দেবী কিছুক্ষণ থেমে যাওয়ার পর পিতা মাতা আত্মীয় স্বজন ও বোনেদের সাথে সাক্ষাতের পর পিতা দক্ষকে বললেন, পিতাজি, যে যজ্ঞেশ্বর ভগবান ছাড়া কোনো যজ্ঞ কখনো সম্পন্ন হতে পারে না, আপনি তাকেই নিমন্ত্রণ করলেন না কেন? আপনি এরকম করলেন? এরপর ভৃগু আদি ঋষি ও ব্রহ্মা বিষ্ণু আদি দেবতাদের উদ্দেশ্যে বললেন, তোমরাও কি জানো না যজ্ঞেশ্বর ভগবান ভোলানাথ ছাড়া কখনো কোনো যজ্ঞ সম্পন্ন হওয়া সম্ভব নয়? তখন প্রজাপতি দক্ষ বললেন, এই যজ্ঞে তোমাদের কোনো প্রয়োজন নেই, তাই আমি তোমাদেরকে নিমন্ত্রণ করিনি। তোমার স্বামী সবসময় ভূত প্রেতেদের সাথে শ্মশানে ঘুরে বেড়ায়, ছায়ে ভস্য মেখে থাকে, সেই ভূত প্রেত পিশাচদের স্বামী। এ কথা শোনা মাত্রই সতী যেন আকাশ থেকে পড়ে গেলেন। তিনি চিন্তা করলেন, স্বামীর নিন্দা করা এবং স্বামীর নিন্দা শোনা এই দুটি হলো সমান অপরাধ, আর এর ফলে যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য থাকবে ততদিন পর্যন্ত নরকেই পড়ে থাকতে হয়। তাই আমি এই অগ্নির মাধ্যমে এই শরীর এখানেই ত্যাগ করে দেব। এই বলে সতী ভোলানাথের অনেকগুলি নাম ডাকতে ডাকতে অগ্নির মধ্যে প্রবেশ করলেন, আর তখন চারিদিকে হাহাকার উৎপন্ন হয়ে গেল। সমস্ত দেবদেবীগণ, মরুৎগণ, গন্ধর্বগণ, অশ্বিনী কুমার, ব্রহ্মা বিষ্ণু আদি সকলেই আশ্চর্যচকিত হয়ে গেলেন। তখন সতীর সঙ্গে যে 60,000 রুদ্রগণ এসেছিলেন তারা ক্রোধিত হয়ে যজ্ঞশালাকে ভাঙচুর করতে শুরু করলেন। এর ফলে সেখানে সকলেই ভয়ভীত হয়ে এদিক ওদিক পালাতে লাগলেন। এদিকে যখন এসব ঘটনা ঘটে গেল তখন মহাত্মা দেবর্ষি নারদজি ভোলানাথকে তাড়াতাড়ি সব কথা গিয়ে বললেন। এসব শোনা মাত্রই ভগবান রুদ্রদেব অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন এবং তিনি নিজের মাথা থেকে একটা জোটা ছিঁড়ে নিয়ে পর্বতের উপরে ফেলে দিলেন, আর সেই জোটা থেকে এক বিরাট এবং ভয়ঙ্কর পুরুষ উৎপন্ন হলো, যার নাম হলো বীরভদ্র। এই বীরভদ্র বললেন, স্বামী, আমাকে কি জন্য উৎপন্ন করলেন? আমার কাজ কি? তখন রুদ্রদেব ভোলানাথ বললেন, তুমি দক্ষের যজ্ঞশালায় যাও, সেখানে সব কিছু লণ্ডভণ্ড করে দাও। এদিকে বীরভদ্র যাবার আগেই দক্ষের যজ্ঞশালায় ঝড় তুফান এবং অগ্নিবর্ষণ হতে লাগলো, সব কিছু কাঁপতে লাগলো। সকলেই বুঝতে পারলেন এটি ভোলানাথেরই প্রভাব। বীরভদ্র সেখানে পৌঁছা মাত্রই ভীষণ লড়াই শুরু হয়ে গেল। সমস্ত দেবদেবীগণ নিজ নিজ অস্ত্রের দ্বারা বীরভদ্রের উপর আক্রমণ করল, কিন্তু তাদের সমস্ত অস্ত্র বীরভদ্রের কাছে বিফল হয়ে গেল। তখন ভয়ে দেবতারা এদিক ওদিক পালাতে লাগলো। ভৃগু ঋষি, অগ্নি আদি ঋষিগণ
অসুরগণরা নিজ নিজ শক্তি প্রয়োগ করলেন, কিন্তু তাদের সমস্ত কিছুই বিফল হয়ে গেল। বীরভদ্র ভৃগু ঋষির চুল দাড়ি ছিঁড়ে দিলেন, অগ্নির দাঁত ভেঙে দিলেন, তাদের স্ত্রীগণেদেরও অপমানিত করলেন। তখন মুনি ঋষি, গন্ধর্ব, রাক্ষস, অসুর, দেবদেবীগণ সকলেই সেখান থেকে মার খেয়ে এদিক ওদিক পালিয়ে গেল। এমনকি ব্রহ্মাজিও নিজ লোকে পালিয়ে গেলেন। দক্ষ প্রজাপতি ভগবান বিষ্ণুকে তখন বললেন, আপনি সবার স্বামী, আপনি আমায় রক্ষা করুন। তখন ভগবান বিষ্ণু বললেন, তুমি যজ্ঞেশ্বর ভোলানাথকে অপমান করেছ, তাই তুমি তোমার কৃতকর্মের ফল ভোগ করছো, এতে আমার কিছুই করার নেই। এমন সময় বীরভদ্র সেখানে উপস্থিত হলেন। দক্ষর সাথে তার ভীষণ লড়াই হলো। শেষে বীরভদ্র ত্রিশূল দিয়ে দক্ষর মাথাটি কেটে যজ্ঞের আগুনে ফেলে দিলেন। যখন ভগবান ব্রহ্মাজি দেখলেন তার সন্তান দক্ষর এই অবস্থা হয়ে গেল, তখন ব্রহ্মাজি শীঘ্রই কৈলাস পর্বতে ভোলানাথ শিবের কাছে গেলেন। পরম কৃপালু ভগবান শিবের স্তুতি করলেন এবং দক্ষকে ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ করলেন। ভোলানাথের স্বভাবই তো হলো ক্ষমা করা, তাই তিনি নিজ ক্রোধকে শান্ত করলেন এবং ভগবান ব্রহ্মাজিকে সঙ্গে নিয়ে দক্ষর যজ্ঞশালায় এলেন। তিনি বীরভদ্র সহিত সমস্ত পার্ষদগণকে শান্ত করলেন। যেহেতু দক্ষর মাথাটি যজ্ঞের আগুনে পুড়ে গিয়েছিল, তাই ভোলানাথ একটা ছাগলের কাটা মাথা দক্ষর শরীরে লাগিয়ে দিলেন। তখন থেকে দক্ষর মাথাটি ছাগলের মাথা হয়ে রইল। এরপর বীরভদ্র ভোলানাথকে প্রণাম করে নিজ ধামে চলে গেলেন।